পৃথিবীর এই ব্যস্ত আর কোলাহল মুখর জীবনের ঠিক এক পাশে নীরবে নিভৃতে নিঃশব্দে একজন মানুষ জ্বালিয়ে রেখেছেন দায়িত্বের প্রদীপ। তিনি কোনো রাজপথের নায়ক নন, নন কোনো গৌরবময় ইতিহাসের গর্বিত পুরুষ। তিনি আমাদের অতি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে থাকা এক অনন্য জীবন যোদ্ধা, রুস্তম চাচা। সব মানুষের গল্প আলোয় লেখা হয় না। এই মানুষটার কোনো মঞ্চ নেই, নেই ক্যামেরার ঝলক, কিন্তু তার কাঁধে বয়ে চলে শত শত মানুষের শেষ আশ্রয়ের ভার। তিনি জীবনের শেষ প্রহরের নীরব নায়ক। যেখানে সবাই সরে যায় সেখানেই তিনি এগিয়ে আসেন। কারো জন্য কেউ না থাকলে তার দুই হাতেই জ্বলে ওঠে শেষ শ্রদ্ধার আলো। আজ কথা হবে 60 বছর ধরে কবর করতে থাকা শেষ প্রহরের প্রহরী, সমাধি সাথী রুস্তম চাচার অনবদ্য জীবন নিয়ে। রুস্তম চাচা একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। সংসারের ঘানি টানতে তাকে খুব অল্প বয়সেই কর্মের খোঁজে বেরিয়ে যেতে হয়েছিল। পরিবার, সন্তান আর শত প্রতিকূলতার ভিড়েও 60 বছর ধরে জীবনের অর্ধ শতাব্দী তিনি কেবল নিজের প্রয়োজনে নয়, মৃত্যুর অবধারিত সত্যের পাশে দাঁড়ানোর জন্য ছুটে চলেছেন। দিনের ব্যস্ততা হোক বা রাতের গভীর নিস্তব্ধতা, নিজের জীবন সংগ্রামের ক্লান্তি হোক বা পরিবারের আহ্বান, কোনো কিছুই তাকে থামাতে পারেনি। যখনই কোনো আত্মা দেহ ছেড়ে চলে যায় অনন্ত যাত্রায়, তিনি নীরবে হাতে কুড়াল আর কোদাল তুলে নেন। তার হাতে গাঁথা প্রতিটি কবর এক একটি জীবনের উপাখ্যানের শেষ স্তবক। মাটির প্রতিটি মুঠোয় তিনি ধরে রাখেন শত শত মানুষের কান্না, স্মৃতি আর ভালোবাসার ভার। তার কাজের জন্য নেই কোনো বড় পুরস্কার, নেই পত্রিকার প্রথম পাতায় ছবি। তবুও তিনি জীবনের সবচেয়ে মহৎ কাজটি করে চলেছেন। একজন মানুষকে তার শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার অনন্ত দায়িত্ব তার কাঁধে। একদিকে জীবনের জন্য ভ্যানের চাকা ঘুরত, অন্যদিকে মৃত্যুর জন্য কোদাল চালাতে হতো। এই দুই বিপরীত দিকের মাঝখানে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন এক নীরব সেতু। জীবন আর মৃত্যুর মধ্যে এক আশ্চর্য মায়ার গল্প। তার জীবন কেবল কবর খোঁড়ার গল্প নয়, এটা এক নীরব মহাকাব্য, যেখানে প্রত্যেকটা মাটির স্তরে লুকানো আছে মানবতার গভীর মায়া। আপনি জীবনে প্রথম কার কবর খুঁড়েছিলেন, তার নাম মনে আছে? হাকিম হাকিম হাকিম। হাকিম রেলের চাকরি করত। অনেক সময় রাতে কবর খুঁড়তে হয়। হ্যাঁ, রাতে কবর খোঁড়ার অভিজ্ঞতা কেমন? রাতের কবর খুঁড়তে গেলাম একদিন রাত 11টায়। রাত 11টায় গেলাম, তারা রাত্রি মাটি দিবি মন্তব্য করলে পাঠা দিলে গেলাম তিনজন গেলাম। তখন হেজাকের চলছিল, হেজাক লাইট নিয়ে গেলাম।
যা কম্বল জায়গা দিকে দেখে 2 কোপ কম্বল কাটলাম, কাটার পরে হেজাকের ম্যানকুল ছুটে গেল। হেজাকের ম্যানকুল ছুটে গেলে এবারে ওনারা দুজন বললো যে আমরা হেজাকের ম্যানকুল লাগা নিয়ে আসছি, তুমি কাটো। আমি কাজ দিয়েছিলাম, ওনারা হেজাকের ম্যানকুল লাগালে কথা করে হেজাক বারান্দায় দিয়ে ওনারা ঘরে রাহুলে ঘুমাইছে। ঘুমালেই মারতে বার জিজ্ঞাসা করছে কোনো সালে ছিল, করছে 3 জন, আর একজন করছে না। তারা দুজন দেখলাম বাড়ি ঘুম পাচ্ছে, তাহলে তো রোস্তম আল্লাহ, হ্যাঁ রোস্তম আল্লাহ, রোস্তম তো পরে তাহল কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে কী হবি। উনি একটা হেরিকেন ধরা নিয়ে আমার তাওয়াতে দিচ্ছে, ডাক পাচ্ছে, রে রোস্তম কোন রে? আমি করতেছি এই যে আমি মাতোয়া সাহেব। উনি কথা আউস কানে যায় কিনা যায় আল্লাহ জানে। উনি আমার সুজা হারে ডাক দিচ্ছে, রোস্তম। আমি করছি কি? আর উনি এক টিকের মাঝে দিয়ে পড়ে গেল, এক টিকের মাঝে দিয়ে পড়ে গেল। ওই ডাক পাবে বললাম, এই কিনা কখনো আছো তোমরা, আছো রে, আহারে পড়ে গেল রে, এই লোকটা মারা যাবে, শিখিয়ে রাখছো। এই করতে করতে লোকটা মারা গেল। ওই লোকটা মারা গেলে ওই লোকটা আবার বেলা 10টায় আবার কব্বর কাটতে হবে, বুঝছেন। এরকম দৃশ্য এটাই আমার হচ্ছে। আমার নিয়ে মেলা ঝামেলা হতেছিল, চেয়ারম্যান মেম্বার মাত্র বলার তাই আমার ওই ঝামেলাটা। দিনের আলো, রাতের অন্ধকার, বৃষ্টির জল, রোদেলা দুপুর অথবা কুয়াশাচ্ছন্ন ভোর, কোনো কিছুই রুস্তমকে আটকাতে পারেনি। যখনই কোনো মসজিদের মিনার থেকে ভেসে এসেছে মৃত্যুর খবর, তখনই রুস্তম চাচা নিজের কাজ ফেলে উঠে দাঁড়িয়েছেন। হাতে তুলে নিয়েছেন কোদাল আর কোড়াল। পায়ের গোড়ালি মাটিতে শক্ত করে গেঁথে জীবনের ব্যস্ততা ছেড়ে মাটির গভীরে নেমে পড়েছেন তিনি, পরের জীবনের প্রথম ঘর তৈরি করতে। 60 বছরের ক্লান্ত জীবন, ভাঙা শরীর, হাড়ের ব্যথা কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। কারণ রুস্তম চাচা জানেন, কারো জন্য আজ একটু দেরি মানে প্রিয়জনের হৃদয়ে বাড়তি বেদনার বোঝা। প্রতিটি কোপ, প্রতিটি মাটির খোঁচায় তার অন্তরের মায়া মিশে থাকে। তার খোঁড়া প্রতিটি কবর যেন এক একটি না বলা গল্প। কত নবজাতক শিশুর কবর, কত তরুণের, কত বৃদ্ধের, কত মায়ের, বাবার, ভাইয়ের, বোনের। কবরের নিস্তব্ধ মাটির নিচে রুস্তম চাচা জমিয়ে রেখেছেন অগণিত স্মৃতির ভার, নীরব কান্নার নিঃশব্দ সাক্ষী। কাম করছি আজকে, তারা ছুঁয়ে আমি চলে যেতেছি। ওই নামাজ পড়ে বসেও টাকার কথা মনে পড়ে, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমার ব্যস্ত নসিব করুন, আল্লাহ আমার মা বাপের ব্যস্ত নসিব করুন। আমি আল্লাহর কাছে খুব কাঁদি, নামাজ পড়ি, আল্লাহর কাছে কাঁদি। একদিনে সর্বোচ্চ কয়টা কবর করছেন? একদিন 3টে কব্বর কাটছি। 3টে। আগে ডায়রিয়া কলেরা হতো, লোক মারা গেছে। আগে তো দিন ছিল কেমন, ওই টিপি হলি করতে বাঁচছিল না, মানুষ মরে গেছে। যক্ষা হলি করতে লক্ষা নাই, ও আর বাঁচছিল, ও মারা গেছে। এখন তো সব ওষুধ মারা গেছে, এসব বিরাম মামনি বিরাম, একটা বিরাম না, আগের লোক মারা গেছে। কবর খুঁড়তে যা কখন ভয় পাইছেন? আমি ভয় পাই, আমি ভয় পাইনি, আমার সাথে লোক গেছে তারা ভয় পাইছে। তারা ভয় পায় হয়তো কেউ পেটে বেশি 1 বছর 2 বছর ভুগছে। হ্যাঁ, আমার ছোটো ভাই গাড়ি গেছিলো বুখানে, তারা টানিয়ে উঠলাম। হ্যাঁ, কয়েকদিন খুব ঘুমাঘুমি করছে, আল্লাহ যদি গাড়ি বসে ভালো করছে, বুঝছে, ওষুধপাতি খাওয়া ভালো করছে। কবর খুঁড়তে যা কখনো অসুস্থ হয়ে পড়ছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ছি। হামিদ মন্ডলের কবর কাটতে যা, তো ওই 9টায় যাওয়ার কথা, ওনারা 12টায় গেছে। খিদেতে আমি পাগল হয়, আর কোথায় গোরস্থানে আমি ভাত পাবো তার কাছে। আমি করলাম কি, কব্বরের মধ্যে কোদাল কোবদা গাড়ি শুয়ে ঘুমাইছে গেল, কবরের ভিতরে? কবরের ভিতরে ঘুমাইছে গেলি বলে কুতুব ভাই যা তাড়াশ করে পা শরীর দিয়ে খোঁচা দিলে চেতন এলাম, সাথে মাঠের মধ্যে শুয়ে চলে এলাম। আজকে ওনাদের কাছে 5টা টাকা আলাম, কারো কাছে আসলে যাও, কেউ দিল না। রাত্রে হানুর দামটা
একটা দামের দুটো রুটি কিনে খাওয়া বাঙি করে ব্রিজ পাড়া বমিয়া অন্য হলাম পড়িয়া তাহলে আড়াইটার সময় বাড়িয়া ফেলা যাবে তাহলে কবরের ভিতরেও ঘুমানোর অভিজ্ঞতা আছে। আপনার খুঁজে বাইর করছিল কিভাবে? কুতুব ভাই তালাশ করতে করতে যা দেখা যাবে শুয়ে নাকি গাছের তালে গঞ্জিতে চালাম ওই- বুঝলে হ্যাঁ। ওই গঞ্জি দিয়ে দেখি ওনারা গেছে আর কি। তাহলে মানুষ মরার আগেও কবরে ঘুমানোর অভিজ্ঞতা অর্জন করছেন। বুঝছে। রুস্তম চাচা শুধু কবর খোঁড়েন না, তিনি মানুষের জীবনের শেষ অধ্যায়কে স্পর্শ করেন। কখনো কখনো যখন ডেকে আনে অচেনা কোনো আত্মীয়হীন মানুষ, তখনও রুস্তম চাচা এগিয়ে আসেন। কারো জন্য কান্নার লোক নেই, কারো জন্য দাফন করার মতো লোক নেই, সমস্যা নেই, তিনি নিজেই 2 হাত ভরে শেষ বিদায় দেন। কারো সন্তানেরা দূরে, কোনো আত্মীয় পক্ষ এসে পৌঁছায়নি, তখনও রুস্তম চাচা দাঁড়িয়ে থাকেন শেষ মাথায়, মোনাজাতে হাত তোলেন, যাকে হয়তো জীবনে কোনোদিনও দেখেননি। আর যখন পৃথিবী এগিয়ে যায় প্রযুক্তির গতিতে, মানুষ ছুটে চলে জীবনের আরাম খুঁজতে, তখন এক কোণে রুস্তম চাচার মতো কেউ নীরবে রচনা করে যায় মানবতার শ্রেষ্ঠ অধ্যায়। তিনি দেখান জীবন মানে শুধু বড় হওয়ার গল্প নয়, জীবন মানে কখনো কখনো অন্যের জন্য ছোট হয়ে যাওয়ার মাইল ফলক। তার কপালে নেই রাজমুকুট, নেই কোনো রাষ্ট্রীয় সম্মান, নেই হাততালির উচ্ছ্বাস, কিন্তু মাটির নিচে ঘুমিয়ে থাকা শত শত আত্মা হয়তো তাকে স্বাগত জানায় এক অন্যরকম ভালোবাসায়। রুস্তম চাচার জীবন আমাদের শেখায়, শেষ মুহূর্তে কাউকে একা ফেলে আসা যায় না। শেষ যাত্রায় একটা উষ্ণ হৃদয়, দুটো পরিশ্রান্ত হাতের ছোঁয়া, একটা মায়া ভরা উপস্থিতি, সেটাই একজন মানুষের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। কবর কাটিয়ে ক্লিয়ার করে হলাতে পানি উঠে গাছ মধ্যে নামাবো করে করে কলা গাছ ছাও কাটিয়ে আনিয়ে কলার ছাও 3টে দিয়ে তারপর গাছ পোয়া দিয়ে মাটি দিয়ে চলে আসি, এরকম কাজ আমরা করি। আবার ওই যে কলম গোরস্থানে গেছি, এই ভারী ভারী ঠোঁজা লাগিয়েছি, যা দিই বিরাট একটা সাপ ঘুমরা যা হইয়ে নিয়েছি, ওরা দিল দৌড় 2জন, আমি একাতে ছোন উঠিয়ে কলম বাগান দিয়ে আমরা তো এই কামই করি, আমার নেশা, নাহলে আমরা করবো কি, মানুষ তো ছোঁয়া জানা টাঙা আবদাল করা লাগে। তো আমি বিপদে পড়ে আছি, তুমি ওই জায়গাটা একটু সরে যাও, আমি কাজটা করি, ওই জায়গায় আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, সাপটা চলে গেলো আর একটা কব্বরের ভিতরে, আমি যা আরামসে কাজ করলাম। ছোট শিশুদের যখন কবর করেন তখন কেমন লাগে? একটার খুব খারাপ লাগে, তখন ওইটার দিক চা দেখলে আল্লাহ কান্না আসে। আমরা এক সময় দেখছি যে আপনি ভ্যান চালিয়েছেন, তখন এমন কখনো হয়েছে যে আপনি কাজে গেছেন, আপনার ফোন আসছে, আপনি চলে আসতে হয়েছে? হ্যাঁ, চলে আসে, আমি কাজে ভাড়া উঠেছি, ওই ভাড়া অন্য ভ্যানে দিয়ে আমি কবর কাটতে চলে আসি। তার জন্য আমার বাড়িতে বলছে যে তুমি আমরা খাবা নাকি, আমাদের তো সয় সম্পত্তি নাই, গান চালি নাই, তাহলে তুমি এরকম কাজ করো। আমি আল্লাহর ঘর ভিত্তি করো, আল্লাহর ঘর ভিত্তি করো, আল্লাহ যেমন এটা খেয়া বলছে আমার চালিতে হবে, আল্লাহ দিয়ে দিই। আল্লাহই ব্যবস্থা করে। আল্লাহ ব্যবস্থা করে। আমার আব্বার কব্বরে আমি কাটছি, আপনার আব্বার কবর আমার আব্বার কব্বরে আমি কাটছি, আমি আব্বার গোসল দেওয়াছি, কাটনাছি, পরে মাটি দিয়ে রাখছে। আমার আব্বার বগলটা হয়ে বসলো, আমার উঠছিল না 3 দিন, হাসপাতালে নিয়ে তা উঠতে যাচ্ছি, আমার উঠছিল না, আমি কাছে নিজে হাতে কী করলাম,
ওখানে ছুঁয়ে যাচ্ছি, এই অবস্থা হয়েছিল। যখন পরপারের ডাক আসবে তখন এই দায়িত্ব কাকে দিয়ে যেতে চান, কাকে তৈরি করছেন? তৈরি করছি আমার ছোটো ভাই লালন, আর যাতে আছে বাবুনন্দ, আছে রুসনাই, আছে আজজাল, তিনজন আমার সাথে অর্ডার দিচ্ছি যে মরার কথা হলি আমরা যা তোমার কবর কাটি দেবো। আর আমি গুণি লেহাপড়ি জানি না, মূর্খ আমি, এইভাবে কাটিয়ে যাচ্ছি, 60 বছর ধরে কাটছি, খালি কাটিয়ে যাচ্ছি। তো সেই অনুযায়ী 2025 3000 হয়ে যাওয়ার কথা। আমি ভয় পাই, আমি ভয় পাইনি, আমার সাথে লোক দিছি তারা ভয় পাচ্ছে, তারা ভয় পায়, অত কেউ পেটে গেছি 1 বছর 2 বছর ভুগছে। হ্যাঁ, আমার ছোটো ভাই গাড়ি গেছিলো বুখানে, তারা টানিয়ে উঠলাম, হ্যাঁ কয়েকদিন খুব ঝুমাঝুমি করছে, আল্লাহ যদি দাঁড়িয়ে বসে ভালো করছে, ওষুধপাতি খাওয়া ভালো করছে। একটা সময় আসবে যখন মসজিদের মিনার থেকে ভেসে আসবে এক পরিচিত নাম, রুস্তম চাচা আর নেই। সেই দিন, সেই ক্ষণে এই মাটির পৃথিবী হারাবে এক নীরব জীবন্ত ইতিহাসকে। ষাট বছরেরও বেশি সময় ধরে যে মানুষ অন্যের শেষ যাত্রার পথ তৈরি করে গেলেন, অবশেষে তাকেও যেতে হবে সেই চিরনিদ্রার ঘরে। তাকেও নামতে হবে সেই ঠান্ডা অন্ধকার মাটির কোলে, যেখানে তিনি হাজারো মানুষের শেষ বিশ্রামের ঘর গড়ে দিয়েছেন। আজীবন তিনি কোদাল হাতে দাঁড়িয়ে থেকেছেন অন্যের পাশে, আজকেও দাঁড়িয়ে থাকবে তার জন্য। আজীবন তিনি অন্যের মাটির ঘর বানিয়েছেন মায়া দিয়ে, প্রার্থনা দিয়ে। আজ কেউ কোদাল চালাবে তার জন্য, হয়তো চোখের জলে। যে হাতগুলো ছিল শক্ত, পরিশ্রমে ঘামে ভেজা, সেই হাত দুটো আজ নিথর হয়ে যাবে। যে চোখ দুটো মাটির নিচে জীবন আর মৃত্যুর সীমারেখা দেখেছে, সেগুলো আজ চিরতর বন্ধ হয়ে যাবে। এই পৃথিবী তার জন্য সেই মাটির কোলে এক টুকরো শান্তি খুঁজে দেবে। তার খোঁড়া প্রতিটি কবরের মাটির মাঝখানে দিয়ে তিনি পৌঁছে যাবেন শেষ ঠিকানায়। রুস্তম চাচা মাটির গভীরে নয়, আমাদের মনের গভীরে বেঁচে রইবেন চিরকাল।